খুশি তাই করবে এই বাড়িতে। ও দিদি, কি হচ্ছে তোমার? এত রেগে আছো কেন? তিশা, তুমি আমাকে প্লিজ আর কেউ না সরো। ছোট বৌমা, বলছি কি তুমি হঠাৎ এরকম রেগে গেলে কেন? বাবা, এই বাড়িতে একটা বড় কনস্পিরেসি চলছে যেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। কনস্পিরেসি মানে কি হয়েছে? কি বলতে চাইছো উর্মি? যে করেই হোক তাড়াতে হবে। কেন, তাকে নিয়ে আবার কি সমস্যা? সমস্যা? আপনি জানেন ও বলছে আমি নাকি এই বাড়িতে প্রবলেম ক্রিয়েট করছি, আমি নাকি দাদার ঘরে গিয়ে চেঁচামেচি করি। ও সাহসটা ভাবুন আপনি। আগে তো ওই নার্সকে তাড়াবো, তারপরে একে একে সবাইকে। এক্সকিউজ মি, আপনি আমার দিকে ওরম ঘুরে তাকিয়ে আছেন কেন? আপনার গায়ে কেন লাগতো? আপনারা ক্রস করেছেন অনেক আগে, পুলিশ ডেকে এনেছেন বা আমাকে শুধু হ্যারাস করেছেন। আপনাদের জন্য আমার দিদি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। সবার মজা দেখাবো আমি। আমি আপনার দেওয়া মেডিসিন ডক্টর সেনগুপ্তাকে দিয়ে দেব, ডোন্ট ওয়ারি। তাড়াতাড়ি সারতে হবে। ম্যাডাম, আপনারা ওনাকে কোথায় নিয়ে যাবেন? সেটা যে টাকা নিয়ে নিজের প্রফেশনের সাথে বিট্রে করতে পারে, সে যে সেম জিনিসটা আমাদের সাথে করবে না তার কি গ্যারান্টি আছে? কি এটা? এটা একটা হিউম্যান বডি কন্ট্যাক্ট চিপ। বডি কন্ট্যাক্টে থাকবে, আর যেই মুহূর্তে এটা আপনার বডি থেকে আলাদা হবে আমরা সবটা জানতে পারবো। এটা খোলা যাবে না। হোয়াট দ্য হেল? আমি কি প্রিজনার নাকি? না, প্রিজনার নন, কিন্তু 50 লক্ষ টাকা তো আর এমনি এমনি দেবো না, আর এত সহজে পাবেনও না। তার জন্য এইটুকুনি কষ্ট তো আপনাকে করতেই হবে। এতে তোমার উপরে নজর রাখতে আমাদের সুবিধা হবে। যেটা বললাম সেটা যেন মাথায় থাকে, ওটা যেন বডি থেকে আলাদা না হয়। এটা কি হলো? কালই তো প্যারেন্টস টিচার মিটিং, আমি সেখানে সবার সাথে কি করে যোগাযোগ করব? ঠাকুর, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও। করতে পারলে আমরা আমাদের আসল কাজটা ঠান্ডা মাথায় করে ফেলতে পারবো। দ্য স্টেজ ইজ প্রিপেয়ার ধামাকা করার। শহরের নানা স্কুল আমাদের রেডারে আছে, এমনকি আমাদের পুচকি 2 সোনা স্কুলও। জায়গাগুলো কালকে গিয়ে একটু দেখে নিতে হবে, তাহলেই গ্রাউন্ড সেট। হ্যালো, হ্যাঁ শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? উর্মি লাবণ্য সেনগুপ্তর ঘরে গেছে, ওরা কি কথা বলছে সেটা শুনে এসে আমাকে বলো। আমি? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম আছে? ধরা পড়লে তো ওরা আমাকে সবাই সন্দেহ করবে। মনে রেখো, তুমি আমাদের থেকে কিন্তু টাকা নিয়েছো। কোনো রকম এদিক ওদিক কিছু করলে তোমার অবস্থা কি হবে বা হতে পারে সেটা তুমি খুব ভালো করে জানো। ভিক্টরকে চাপে ফেলে ভিক্টরকে কাজে লাগালো ইরা। তুমি বেডটা রেডি করে আমার জন্য একটু কফি নিয়ে এসো তো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি বলছো ছোট বৌমা, এটা সত্যি? হ্যাঁ বাবা, সিস্টার রাজেশ্রী আসলে দিদি। দিন ধরে মেয়েটা এই বাড়িতে আছে, আমরা কেউ টের পেলাম না, আর ও আমাদেরকে কিছু বললো না। ছোট বৌমা যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে এক্ষুনি পুলিশকে জানানো দরকার। ঘাড় ধাক্কা দিয়ে ওদেরকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে। না না বাবা, এখন বিপদ মাথায় নিয়ে কি ঘুরে বেড়াবে ও? দিদি চায় প্রমাণ নিয়ে পুলিশের হাতে ওদের তুলে দিতে। যা করার যেভাবে করার সেটা আপনাকেই করতে হবে। প্লিজ মা, দিস মাই রিকোয়েস্ট, এটা ম্যানেজ করুন। ওরা যদি জানতে পারে দিদি এখানে আছে, তাহলে ওরা এমন কিছু করবে যে আর কোনো বাঁচার উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। উর্মি আপনাদের সন্দেহ করছে যে আপনারা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন, যা বলছেন সত্যি নয়। আর হ্যাঁ, নার্স রাজেশ্বরীকে ওরা সন্দেহ চোখেই দেখে, মেবি সে আপনাদের লোক। রাজেশ্বরীকে? হ্যাঁ। কেন, কি করে? তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাবণ্য সেনগুপ্ত বলছিলেন তিনি দীপা দেবীর সাথে যোগাযোগ করতে পারছেন না, আর উর্মি বলছিল তাকে সাথে করে পেরেন্টস টিচার মিটিংয়ে নিয়ে যেতে। এই খেলা এবার খতম করতে হবে, জাস্ট টু মাচ হয়ে যাচ্ছে। করে যায়, আর ওরা কাকে দীপা সাজিয়ে নিয়ে যায়? কপি করতে বলে কাজগুলো করলাম, এবারে যাই, নালে সেও আবার। এমনকি ওরা আমাকে ওদের পিটিএম অব্দি যেতে বলেছিল। বাচ্চাটা ভীষণ পাকা, সুযোগ পেয়ে আমাকে একেবারে ন্যাচারাল করে ছেড়ে দিয়েছে। যার হাতে আমরা বাচ্চা দুটোকে তুলে দিতে পারবো, ওরা বাচ্চা দুটোকে যেখানে খুশি নিয়ে যাবে। অন্যবার ইরা মিলে সোনারূপাকে কিডন্যাপ করার প্ল্যান করলো।